जय श्री राधे कृष्ण सकल कृष्णप्रेमी भक्तबृंदगणके जानाচ্ছি राधे राधे। आज भाद्र मासेर 22 तारीख 8 सेप्टेम्बर सोमवार। हर हर महादेव। सकल कृष्णप्रेमी भक्तबृंदगणके जानाচ্ছি आमार श्रद्धापूर्ण प्रणाम। प्रतिदिनेर मतो आजও सन्ध्याबेला बसे पड़लाम पाठ करते। आज आमी आमादेर परम धर्मग्रंथ श्रीमद् भागवत गीता पाठ करब। सकल कृष्णप्रेमीगण এই पवित्र गीता पाठ श्रवण করুন এবং সকলকে উৎসাহিত করুন। ভগবানের এই অমৃতবাণী শ্রবণে আপনাদের সকলের অসীম মঙ্গল হোক এই কামনায় আজকের পাঠ শুরু করলাম। আজ আমি পাঠ করব আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের 20 নম্বর শ্লোকটি। হে মহিপতে ধৃতরাষ্ট্র, এবার যখন শস্ত্রাঘাত শুরু হবার প্রস্তুতি চলছে সেই সময় কপিধ্বজ রথোপবিষ্ট পাণ্ডুপুত্র অর্জুন নিজ গান্ডীব তুলে নিয়ে সম্মুখে অন্যায়ভাবে রাজ্য দখলকারী রাজন্যবর্গ এবং তাদের সঙ্গীদের ব্যবস্থিত রূপে দণ্ডায়মান দেখে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্থাৎ এবার সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন রূপ ভগবদ গীতা শুরু করেন। অষ্টাদশ অধ্যায়ের ৭৪তম শ্লোকে উদ্ধত ইতি পদ দ্বারা এই কথা সমাপ্ত হয়েছে। এই রকমই দ্বিতীয় অধ্যায়ের ১১ শ্লোক থেকে ভগবদ গীতার উপদেশ আরম্ভ হয়েছে এবং সেই উপদেশ শেষ হয়েছে অষ্টাদশ অধ্যায়ের ৬৬তম শ্লোকে। যদিও পিতামহ ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্যই শঙ্খধ্বনি করেছিলেন, যুদ্ধারম্ভের ঘোষণার জন্য করেননি, তবুও কৌরব ও পাণ্ডব উভয় পক্ষের সেনাগণই একে যুদ্ধারম্ভের ঘোষণা মনে করে অস্ত্র শস্ত্র ঠিক করে হাতে নিয়ে তৈরি হয়ে দাঁড়ালো। সেনাদের অস্ত্র ওঠাতে দেখে বীরত্বের প্রতিমূর্তি অর্জুন নিজ গান্ডীব ধনুক হাতে তুলে নিলেন। এই পদটিতে সঞ্জয় বলতে চেয়েছেন যে যখন আপনার পুত্র দুর্যোধন পাণ্ডব সেনাদের দেখল তখন সে দৌড়ে দ্রোণাচার্যের কাছে গেল, কিন্তু অর্জুন যখন কৌরব সেনাদের দেখলেন তিনি তখন সোজা গান্ডীব ধনুক ধরলেন। ধনুরুদ্যম এর দ্বারাই বোঝা যায় যে দুর্যোধনের মধ্যে ভয় এবং অর্জুনের মধ্যে অভয় উৎসাহ ও বীরত্ব ছিল। অর্জুনের নামের সঙ্গে কপিধ্বজ বিশেষণ দিয়ে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে অর্জুনের রথের ধ্বজায় বিরাজমান হনুমানের কথা স্মরণ করাচ্ছেন। পাণ্ডবগণ যখন বনবাসে ছিলেন তখন অকস্মাৎ একদিন হাওয়ায় একটি সহস্র দল কমল এসে দ্রৌপদীর সামনে পড়ল। সেটি দেখে দ্রৌপদী অত্যন্ত আনন্দিত হয়ে ভীমকে বললেন, বীরবর, আমাকে এইরূপ একটি ফুল এনে দিন। দ্রৌপদীর ইচ্ছা পূরণ করতে ভীম সেখান থেকে যাত্রা করলেন। ভীম যখন কদলী বনে পৌঁছালেন সেখানে তার সঙ্গে হনুমানের দেখা হলো। তখন তাদের দুজনের পরিচয় বিনিময় হয়। শেষে হনুমান ভীমকে বর প্রার্থনা করতে বললেন। ভীম বললেন, আমার ওপর আপনার কৃপা যেন বজায় থাকে। তখন হনুমান বললেন, হে বায়ুপুত্র, যখন তুমি বাণ
এবং শক্তির আঘাতে ব্যাকুল শত্রু সৈন্য মধ্যে ঢুকে সিংহনাদ করবে, সেই সময় আমি গর্জন করে সেই সিংহনাদকে আরো ভীষণ করে তুলব। তাছাড়াও অর্জুনের রথের ধ্বজায় থেকে আমি সময় মতো এমন ভয়ঙ্কর গর্জন করব যে শত্রুদের প্রাণ সংশয় ঘটে, যার ফলে তোমরা অত্যন্ত সহজেই শত্রুদের বধ করতে সক্ষম হবে। এইরূপ যার রথের ধ্বজায় হনুমান বিরাজ করেন তার বিজয় সুনিশ্চিত। পাণ্ডবা, ধৃতরাষ্ট্র তার প্রশ্নে পাণ্ডবা পদের প্রয়োগ করেছেন, সেই জন্য ধৃতরাষ্ট্রকে বারংবার পাণ্ডবদের কথা স্মরণ করাবার জন্য সঞ্জয় পাণ্ডবা শব্দটি প্রয়োগ করেছেন। পাণ্ডব সেনা দেখে দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট গিয়ে চাতুরীপূর্ণ কথা বলতে লাগলেন, কিন্তু অর্জুন কৌরব সেনা দেখে, যিনি জগৎগুরু, অন্তর্যামী, মন, বুদ্ধি ইত্যাদির প্রেরক, সেই ভগবান শ্রীকৃষ্ণকে শৌর্য, উৎসাহ এবং কর্তব্যপূর্ণ বাক্য বললেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।